মিহিরদা, আইএসএলে একটা ব্রেক চলছিল, সেই ব্রেক কাটিয়ে 23শে নভেম্বর মোহনবাগান মুখোমুখি হচ্ছে জামশেদপুরের সঙ্গে। মোহনবাগান পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। মলিনারও টার্গেট হবে যে বেঙ্গালুরু শীর্ষস্থানে রয়েছে তাদেরকে বিট করে শীর্ষস্থান ছোঁয়া। পাশাপাশি জামশেদপুর তাদের শেষ ম্যাচে বললে 5-1 গোলে চেন্নাইন এফসির কাছে হেরে গেছিল, সেই খরা কাটিয়ে তারাও ছন্দে ফেরার চেষ্টা করবেন। এই ম্যাচটাকে আপনি কিভাবে দেখছেন? দেখো, একটা কথা বলি, জামশেদপুর শুরু করেছিল খুব ভালো, কিন্তু শেষের দিকে ওরা হারতে হারতে লাস্ট ম্যাচটা 5-1 হেরেছে। তো আমি বলবো যে পয়সার সামুকেও পা কাটে। মোহনবাগান এখন দ্বিতীয় স্থানে আছে, তো স্বাভাবিক কারণে মলিনা টিমটাকে ভালো করে অর্গানাইজ করে এই জায়গাটায় নিয়ে এসছে। তো মোহনবাগানের কোচ তো চাইবেই যে টপে থাকতে সবসময়। তবুও আমি বলবো যে এই ধরনের ম্যাচগুলো কিন্তু খুব ভাইটাল থাকে, কারণ অনেকদিন পরে মোহনবাগান মাঠে নামবে। তো স্বাভাবিক কারণেই আমি বলবো যে এই ম্যাচটা মোহনবাগানের পক্ষে একটু টাফ আছে। আর পাশাপাশি আমরা যদি দেখি যে জামশেদপুরে ভারতীয় কোচ একজন রয়েছে, খালিদ জামিলের অধীনে জামশেদপুর শুরুটা ভালোই করেছিল। যেমন বলি, মলিনা আর খালিদ জামিল দীর্ঘদিন ধরে আপনারাও দেখে আসছেন, খালিদ জামিলকে কোচিং করাচ্ছেন, তিনি জামশেদপুরের সঙ্গে যুক্ত রয়েছেন। এই লড়াইটা কেমনভাবে দেখছেন, মানে কে এগিয়ে দুই কোচের মধ্যে যদি আমরা বিশ্লেষণ করতে? দেখো, কোচের লড়াই তো ডিপেন্ড করে খেলোয়াড়দের উপরে। যতই আমি কোচ বাইরে কোনো কথা বলুক, খেলোয়াড়রাই শেষ কথা বলে। তো স্বাভাবিক কারণেই লড়াইটা তো মাঠে হবে। তবে খালিদ জামিলকে আমি বলবো ছেলেটার মধ্যে অনেক কোয়ালিটি আছে এবং অনেক দিন ধরেই তো ভারতীয় ফুটবলে নিজেকে করে রেখেছে, এনগেজ করে রেখেছে। পাশাপাশি মলিনা দেখো একটা বাইরের কোচ, সে এসছে, আমাদের ফুটবল সম্বন্ধে তার অনেকখানি ধারণা হয়ে গেছে। তো লড়াইটা আমার মনে হয় দুজনের পক্ষেই টাফ হবে। পাশাপাশি আমরা দেখলাম যে স্টুয়ার্ট না খেলাতে মোহনবাগানের শেষ ম্যাচের যদি আমরা কথা বলি, উড়িষ্যার বিরুদ্ধে স্টুয়ার্ট মাঝমাঠটা একদম পুরো যেভাবে কন্ট্রোল করে খেলতো বেশ কয়েকটা ম্যাচে দেখেছিলাম, চোটের কারণে খেলতে পারিনি। এমনকি এই ম্যাচেও মোহনবাগানের বেশ কিছু খেলোয়াড় খেলতে পারবে না, তার মধ্যে স্টুয়ার্ট এখনও অনিশ্চিত। থাপা খেলবেন চোট লাগা সত্ত্বেও। আশিস রায় নিয়মিত এখন খেলোয়াড় হয়ে গেছিলেন, তিনি ব্যাকে খেলছিলেন, তারও চোট থাকার কারণে তিনিও অনিশ্চিত। এই বিষয়গুলো নিয়ে কতটা চাপের মধ্যে থাকতে পারে মোহনবাগান? চাপে থাকলেও দেখো, আমি বলবো এই ধরনের কোচেরা কিন্তু তার সেকেন্ড বেঞ্চকে খুব ভালো লাইন আপ করে রাখে, রেডি করে রাখে। তো স্বাভাবিক কারণে আমার মনে হয় না ওই চাপটা মাঠে খুব ইমপ্লিমেন্ট হবে। কে আছে টিমে কে নেই এটা বড় কথা নেই। যে 11 জন মাঠে নামছে বা যে 18 জন ড্রেস করে নামছে, যে 20 জন ড্রেস করে নামছে, তারা কিন্তু সবসময় ম্যাচটা জেতার চেষ্টা করবে। তো আর মোহনবাগান স্বাভাবিক দামে অনেকটাই ভারী। তো যে প্লেয়ারগুলো নামছে তারাও নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করবে যে তারাও সেরা। তো স্বাভাবিক কারণে তারা তাদের যদি বেস্টটা দেয়, তো আমার তো মনে হয় না খুব একটা কোচের অসুবিধা হবে। পাশাপাশি এই দিমিত্রি নামটা গত মরশুমে প্রত্যেক সমর্থকদের মুখে মুখে উচ্চারিত হচ্ছিল, একদম নয়নের মণি হয়ে উঠেছিলেন। এই মরশুমে দিমিত্রিকে কি মনে হচ্ছে? মেয়েটা পুরোপুরি দিমিত্রি কি ম্যাচ ফিট একদম 90 মিনিট খেলা, যদিও 90 মিনিট কোচ ইউজ করছেন না। গত বছরে যে ফুটবলটা খেলেছে সেই ফুটবলটা কিন্তু এবছরে এখনো পর্যন্ত দিতে পারেনি। জানি না ওর কোনো রকম চোট আছে কিনা বা বয়সের ভারে নুচ্ছি কিনা সেটা বলতে পারবো না। তবে যে আশা নিয়ে মোহনবাগানের দিমিত্রি খেলছিল আর কি, সেই এটাকে কিন্তু এখন অনেকখানি একটু হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে। তো আমি আশা রাখি বড় প্লেয়ার তো এরা যে কোনো সময় ঝলসে উঠতে। জেমি ম্যাকলারেনকে কেমন দেখলেন? জেমি ম্যাকলারেন বিশ্বকাপ আর অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলেছেন, নতুন এসে গোলও পেয়েছেন মোহনবাগানের জার্সি। দেখো, এরা তো অনেক বেশি মানে ভালো ভালো ম্যাচ খেলে এসছে। তো স্বাভাবিক কারণে এই ধরনের দেশে এসে এদের খেলতে খুব একটা অসুবিধা নেই, যদি না ক্লাইমেট এদেরকে বিরোধী থাকে। তো আমি বলবো ছেলেটি ভালো, খারাপ না, যথেষ্ট ভালো প্লেয়ার এবং ওর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা রয়েছে। স্বাভাবিক কারণেই ও ম্যাচের রেজাল্ট ঘুরিয়ে নিতে হবে।